উদাহরণ 11 যেহেতু আমরা আগে আলোচনা করেছি, আবারও নতুন করে আলোচনাটা করতে চাচ্ছি, কারণ এইখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে। আয়তাকার একটি ঘরের দৈর্ঘ্য 130 লিং, প্রস্থ 85 লিং হলে ঘরের ক্ষেত্রফল কত বিঘা? সমাধান আমরা করব এখন। 130 লিং দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 85 লিং। তো আমরা এখন সূত্র মতে চলে যাব। তাহলে প্রশ্ন মতে আগে যাইতে হবে। প্রশ্ন মতে দৈর্ঘ্য সমান এ বি সি ডি সমান 130 লিং, প্রস্থ হচ্ছে এ ডি বি সি 85 লিং, ক্ষেত্রফল তাহলে কত কাটা আমাদেরকে এটাই বের করতে হবে। তো আমরা সূত্র মতে চলে যাব। সূত্র মতে চলে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থকে গুণ করতে হবে, অর্থাৎ দৈর্ঘ্যকে প্রস্থ দ্বারা গুণ করতে হবে। 130 গুণন 85, তাহলে আমরা পাচ্ছি কত? 11,050 বর্গ লিং। তো আমরা জানি, অনেকেই জানি যে 3300 বর্গলিং সমান 1 বিঘা হয়। তাহলে 3300 বর্গলিং যদি 1 বিঘা হয়, তাহলে 1 বর্গলিং কি হবে? 1 দ্বারা 3300-কে ভাগ করতে হবে। যেহেতু 1 দ্বারা 3300 ভাগ করা সম্ভব না, সেহেতু আমাদেরকে ক্ষেত্রফল নিয়ে আসতে হবে। ক্ষেত্রফল 11,050। 11,050-কে আমরা 3300 দ্বারা যদি ভাগ করতে পারি, তাহলে আমাদেরকে আর জমির হিসাবটা বের করতে কোনো অসুবিধা হবে না। তাহলে আমরা জমির হিসাব বের করতে পারবো। এই জমি বের হচ্ছে এখন 3.35 বিঘা। তাহলে আমরা উত্তর পেলাম কত? 3.35 বিঘা। তাহলে আমরা এখন দেখে আসি ছকটার মধ্যে। এই ছকটার মধ্যে যেহেতু আমরা লিঙ্কটিংগুলো আগেই বসে রাখছি, আগে জমির মাপটাও লিখে রাখছি, সেহেতু আমাদের জমিটা বের হয়েছে কত? 3.35 বিঘা। 3.35 বিঘা এখানে জমি হবে। এভাবে যদি আপনারা মাপেন তাহলে অবশ্যই সঠিক মাপ দিতে পারবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর যদি ভালো নাও লেগে থাকে তাহলে